নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার চ্যানেলে, অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি এটা কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। বন্ধুরা, এখন কিন্তু প্রায় বাড়িতে এই মিক্সচার মেশিনে আমরা মশলা করে থাকি, কেননা শিলপাটার ব্যবহার কিন্তু একদম উঠে গেছে। আর এই মিক্সার মেশিন পরিষ্কার করা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ, কেননা যেহেতু এটা ইলেকট্রনিক্স জিনিস, তো জল দিয়ে কিন্তু আমরা এই মেশিনকে পরিষ্কার করতে পারি না। তো সাধারণত আমার এই মেশিন নোংরা হয় না, তো আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্যই এটা কিন্তু আমি দীর্ঘদিন পরিষ্কার করিনি। তো দেখতেই পারছো, প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার মেশিনটা কীরকম পরিমাণ তেল চিটচিটে প্লাস কিন্তু আমার ময়লা হয়ে গেছে। তো এই মেশিনটা আজকে বিনা জল দিয়ে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো, কেননা এটা ইলেকট্রিক জিনিস, আর যদি জল দিয়ে করি তাহলে কিন্তু এই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তো যখন আমরা পরে মশলা করতে যাব তখন কিন্তু একটা কারেন্টের ব্যাপার থাকে। তো বন্ধুরা, তার জন্য কি করব, কিচ্ছু লাগবে না বন্ধুরা, আমরা প্রত্যেকের ঘরেই দেখো এরকম কলগেট ইউজ করে থাকি। তো এখানে আমি প্রত্যেকটা সময় মিক্সার মেশিন যখনই আমি পরিষ্কার করি না কেন, আমি কিন্তু এরকম হোয়াইট কলগেটই ইউজ করি। আর এখানে নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট। এবার স্কচ ব্রাইট দিয়ে খুব জোরে জোরে না, খুব হালকা হাতে কিন্তু ডলতে হবে। আর স্কচ ব্রাইটটা কি করবে, প্রথমে একটু ভিজিয়ে ভালো করে কিন্তু জলটাকে নিংড়ে নেবে। তো এখানে কিন্তু স্টিল উলের ব্যবহার একদমই করা যাবে না, কেননা স্টিল উল এতটাই রুক্ষ হয়, যে এতটাই ধারালো হয় যে স্টিল উল কিন্তু দিয়ে পরিষ্কার করলে এই মিক্সি মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে, প্লাস এই মিক্সি মেশিনের গায়ে ক্র্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব হালকা জিনিস দিয়ে বা হালকা যে স্ক্রাবারগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু তোমরা এই মেশিনটাকে পরিষ্কার করে নেবে। জাস্ট একটা কলগেট দিয়েই এইভাবে দেখো আমি কিন্তু খুব হালকা হাতে ডলে নিচ্ছি, আর দেখবে একদম নতুনের মতো কিন্তু মেশিনটা পরিষ্কার হয়ে যাবে। আর মেশিনের গায়ে যেরকম পরিমাণ তেল চিটচিটে ছিল সেটাও কিন্তু একদম উঠে যাবে। তো দেখো মেশিনটার পুরো সাইডে কতটা পরিমাণ নোংরা ছিল, পুরো স্কচব্রাইটটা দিয়ে আমি কলগেটের সাহায্যে কিন্তু এইভাবে মুছে নিচ্ছি। এরপরে দেখো যে যেখানে নাকি মেশিনটা ঘোরে সেই জায়গাটা কিন্তু আমি এইভাবে স্কচব্রাইটটাকে দিয়ে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। যদি তোমাদের এখানে আঙুল ঢোকাতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে চামচ বা ব্রাশের ইউজ করতে পারো। তো দেখো এখানে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি একদম সুন্দরভাবে। এই মেশিনটা কিন্তু ঝকঝকে হয়ে যাবে। আর এই যে যে ইয়েগুলো আছে, যে ফাঁকা জায়গাগুলো, দেখো এইভাবে স্কচ ব্রাইটটা ঢুকিয়ে জাস্ট একটা টান মেরে দিলেই কিন্তু সুন্দরভাবে এই ভেতরটাও পরিষ্কার হয়ে যাবে। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা যদি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবে অনেক দিন যাবত কিন্তু সেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে একটা দেখো সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি। সুতির ন্যাকড়াটাকেও খুব ভালোভাবে ধুয়ে ভালো করে কিন্তু জলটা নিংড়ে নিয়েছি। নিংড়ে নেওয়ার পর দেখো এরপরে গাটা কিন্তু আমি পুরো মুছে নিচ্ছি। আর মোছার পরই তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটা, যে প্রথমে কতটা ময়লা ছিল মেশিনটার গায়ে, আর দেখো পরে কিন্তু একদম ধপধপে সাদা হয়ে গেছে। আর এরপরে দেখো এই যে মেশিনটা পুরোটা আমি মুছে নেওয়ার পর এই সাইডটা যেহেতু আমি প্রথম খেয়াল করিনি, পেছন সাইড ছিল, তো তারপরে জল দিয়ে কিন্তু ইজিলি, মানে কলগেটটা একটু লেগেছিল তো সেই কাপড় দিয়ে ডললেও কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে তোমরা পরিষ্কার করে নেবে দেখো খুব সুন্দরভাবে। এরপরে তোমাদের যে মেশিনের যে ওপরটা সেটা তোমরা কিভাবে পরিষ্কার করবে, কেননা সেটা কিন্তু ন্যাকড়া দিয়ে ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা চামচ ইউজ করব, কেননা চামচের যে পেছনের যে অংশটা আছে সেটা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেশিনটাকে পরিষ্কার করে নেবো। দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিলে দেখো পুরো ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যত মশলা টশলা ছিল, যত নোংরা ছিল দীর্ঘদিনের, সেটা কিন্তু পুরোটাই উঠে গেছে। এরপরে দেখো এইভাবে জাস্ট একটুখানি এরকম সরু হতে হবে যে চামচটা থাকবে, তারপরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই কলগেটগুলোকে, যে ভেতরে যে কলগেটগুলো লেগে আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, জল কিন্তু ইউজ করা যাবে না। তোমরা ভালো করে কিন্তু স্কচ ব্রাইট বলো, এই যে ন্যাকড়াটা বলো, সেটা কিন্তু জল দিয়ে ধোয়ার পর খুব ভালো করে নিংড়ে নিতে হবে, যেন এক ফোঁটা এর মধ্যে জল না থাকে। এরপরে দেখো পুরো এইভাবে সাইড দিয়ে পুরোটাই আমি কিন্তু এইভাবে ক্লিন করে নিলাম। আর কিচ্ছু লাগবে না, জাস্ট একটা কলগেটের সাহায্যে তোমরা হোয়াইট কলগেট যেটাকে বলে, হ্যাঁ এখানে কিন্তু তুমি জেল জাতীয় কোনো টুথপেস্ট ইউজ করতে পারবে না, কেননা জেল জাতীয় টুথপেস্ট ইউজ করলে কিন্তু তোমাদের সেই কাজটা ঠিকঠাক হবে না।
তো এইভাবে কিন্তু আমি অনেকটা সময় ধরে এই জায়গাটা পরিষ্কার করছি, আর একটা চামচের সাহায্যে কিন্তু পরে পরিষ্কার করে নেব। তো দেখো আমার কিন্তু পুরো মিক্সার মেশিনটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, যে তেল কাস্টে ভাবটা ছিল সেটাও উঠে গেছে, আর দেখো ভেতরটা কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। তোমরা যদি সপ্তাহে 2 দিন এইভাবে তোমাদের মেশিনটা পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের মেশিনটা অনেক দিন যাবত ইউজ তো হবেই, পাশাপাশি কিন্তু সহজে নষ্ট হবে না, আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এই মেশিনটা কিন্তু আমার প্রায় 8 বছরের মেশিন, তো এখনও পর্যন্ত এই মেশিনে কিন্তু কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এটা সবসময় পরিষ্কার রাখি। এরপর বন্ধুরা মেশিন তো আমরা পরিষ্কার করবোই, পাশাপাশি কিন্তু মেশিনের যে বাটি আছে সেই বাটিটাও কিন্তু আমাদের পরিষ্কার করা প্রয়োজন। দেখো বন্ধুরা, আমরা যখন বাটিতে বিভিন্ন মশলাপাটি করি তখন কি হয়, আমরা উপর মেজে নিলেও যে ব্লেডের যে জায়গাটা আছে বা ব্লেডের যে নিচের পোর্শনটা আছে সেই জায়গাটা কিন্তু আমরা আমাদের হাত লাগিয়ে আমরা মাজতে পারি না, কেননা আমাদের সেক্ষেত্রে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় এই ব্লেডের ধারটাও অনেকটা কিন্তু কমে যায় দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে। তো আমি একবারই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা এই ব্লেডটা সহজে ঘরে ধার করে নিতে পারবে, আর মিক্সি মেশিনের এই যে ব্লেডের নিচটা কিভাবে পরিষ্কার করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, প্রথমে দেখো দুটো জিনিস জাস্ট এখানে নিয়ে নিয়েছি, যে আমাদের বেকিং সোডা বা খাবার সোডা প্রত্যেকের ঘরেই থাকে, কিংবা তোমরা যদি বাজার থেকে 1 টাকা 2 টাকা বা 5 টাকার কিনে আনো, দেখবে তোমাদের অনেকটা দিয়ে দেবে। তো এখানে জাস্ট বেকিং সোডা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর জাস্ট এখানে নিয়ে নিচ্ছি ভিনিগার। তোমাদের ঘরে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাতিলেবু ইউজ করতে পারো। তো যেহেতু আমার ভিনিগার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি ভিনিগারটাই ইউজ করছি। তো সোডার মধ্যে ভিনিগারটা দিতেই কিন্তু একটা রিয়াকশান তৈরি হয়ে গেছে। এরপরে কিন্তু কিছুক্ষণ যদি এই মিশ্রণটাকে এই বাটির মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের দেখবে খুব কম সময়ের মানে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো যেহেতু আমি ভিডিওটা করছি সেহেতু কিন্তু তোমাদেরকে আমি ডাইরেক্টলি মানে পরিষ্কার করে দেখাবো, তার জন্য দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এবার ব্রাশটা দিয়ে কি করব, এই ব্লেডের যে মাথাগুলো, কেননা এইগুলোতে কিন্তু আমরা হাত দিতে পারবো না, হাত দিলেই কিন্তু আমাদের কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো ব্রাশটার মাথাটা একটু আগুন দিয়ে বেঁকিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ব্লেডের যে নিচের পোর্শনটা সেটা কিন্তু আমি এইভাবে ডলে নিচ্ছি। আর ডলে নিলেই দেখবে যে ব্লেডের নিচের যে জায়গাটা, যেখানে নাকি অনেক সময় খাবার ঢুকে থাকে, মানে যে মশলাপাতিগুলো পরিষ্কার হতে চায় না, সেগুলো দাগ থেকে যায় বা থেকে যায় অনেক সময় টুকরো টুকরো, সেগুলোও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো দেখো এরপরে এই মিশ্রণটা দিয়েই, মানে সোডা আর ভিনিগারের এই মিশ্রণটা দিয়েও কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি। এছাড়াও মিক্সি মেশিনে দেখবে অনেক সময় গন্ধ হয় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে, তো সেই ভিনিগার দেওয়ার ফলে কিন্তু সেই গন্ধটাও কিন্তু একদম চলে যাবে। এরপর বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই ব্লেডটা ধার করে নিতে পারবে। তো তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ওষুধের স্টিপ থাকে, যেটা নাকি খালি হয়ে যায়। তো এরকম ধারালো যে ওষুধের স্টিপগুলো ফেলে না দিয়ে কি করবে, এরকম কাঁচির সাহায্যে একটু বড় বড় করে টুকরো করে কেটে নেবে। তো মানে সেগুলো ফেলে দেওয়ার আগে এই কাজটা করে নেবে, তাহলে দেখবে তোমরা ঘরেই কিন্তু মানে ধার করে নিতে পারবে এই মিক্সার মেশিনের ব্লেডটা। তো এইভাবে দেখো পুরো স্টিপটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর জাস্ট একটা কিছুক্ষণ আমি কিন্তু এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলেই দেখতে পারবে বন্ধুরা যে পুরো মেশিনটার যে ব্লেডগুলো যেরকম ধার নষ্ট হয়ে গেছিলো সেটা কিন্তু একদম ধারালো হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম গেঞ্জি থাকে, স্যান্ডো গেঞ্জি, যেগুলো আমাদের হাজব্যান্ডরা নয় ছিঁড়ে গেছে, নয় অনেক পুরনো হয়ে গেছে, তো সেগুলো কিন্তু আমরা এদিক ওদিকে ফেলে দিই। তো ফেলে না দিয়ে, বা এটা আমরা ঘর মোছার কাজে ইউজ করি, তো এবার থেকে এইগুলো ফেলে না দিয়ে একটা কি করব, এরকম মাথার দিকে দেখো এরকম একটা গার্ডার কিন্তু আমি পেঁচিয়ে নিচ্ছি, খুব টাইট করে পেঁচিয়ে নিচ্ছি। এবার পেঁচিয়ে নেওয়ার পর এটা কি করব, পেঁচিয়ে নেওয়ার পর প্রথমে দেখো এরকম পেঁচিয়ে নেওয়ার পর আমি কিন্তু গেঞ্জিটাকে এরকম উল্টে নেব, কেননা সামনের দিক করে নিলে সেটা দেখতে প্রচণ্ড একটা বাজে লাগে। তো দেখো এইভাবে আমি উল্টে নিচ্ছি। এবার এটা বন্ধুরা আমি কি কাজে লাগাবো সেটাই চলো শেয়ার করি। বন্ধুরা যেহেতু মিক্সি মেশিন আমাদের রান্নাঘরে থাকে, সেহেতু কিন্তু খুব কম সময়ের মধ্যেই মিক্সি মেশিনটা নোংরা হয়ে যায়, তেল চিটচিটে ভাব চলে আসে। তো সেক্ষেত্রে যদি মিক্সি মেশিনটা আমরা মানে সমস্ত মশলাপাতি করে নেওয়ার পর জাস্ট একটা ন্যাকড়া দিয়ে ডলে নেওয়ার পর তারপরে যদি আমরা এই যে গেঞ্জিটা যে আমি তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে যদি এভাবে ঢেকে রাখি, তাহলে কি হবে বলো তো, উপরে এই গেঞ্জিটার উপরে সমস্ত ময়লাগুলো পড়বে, প্লাস তেল চিটচিটে ভাবতে একদমই হবে না, আর মিক্সার মেশিনটা কিন্তু 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে না, আর নষ্ট হয়ে যাবে না। তো বন্ধুরা আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে। খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।